আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা থেকে। তো সকালে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনে কি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সেগুলোই প্রতিদিনের ভিডিওটা আমি এভাবেই শেয়ার করি। তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। প্রথমেই চা করে নেব। সকালে উঠেই সব বাসি কাজ করে নিয়েছি, তারপরে এই যে চা করতে চলে এসেছি। গলাটা একটু কয়েকদিন ধরেই ব্যথা ব্যথা করছে, তার জন্যে সকাল সন্ধ্যা একটু চা খেয়ে নিচ্ছি। তো এই যে চা করে নিলাম একটু লবঙ্গ তেজপাতা দিয়ে, তার সঙ্গে বিস্কিট নিয়ে নিয়েছিলাম। আর এই যে প্রতিদিনই তো সকালবেলা ভাত রান্না করি, সিদ্ধ ভাত। আজকে মনে হলো দুটো গোলা রুটি করি, তাই এই যে চিনি দিয়ে গোলা রুটি করে নিলাম রান্না বান্না সেরে। তারপরে এই যে কয়েকটা থালা বাসন ছিল, সেগুলোই মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো এই যে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, আমিও এক পিস খেয়ে নিলাম। নেওয়ার পরেই এখন তো মালা গাঁথার সময়, তো ফুল চলে এসেছে। যে সবাই অলরেডি গাঁথা শুরু করে দিয়েছে মালা। তারপরে আমিও চলে এসেছি, এসে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমিও মালা গাঁথবো। এই যে নিয়ে নিয়েছি গোলাপ ফুল, ঝাউ পাতা আর এই যে জড়ি, এগুলো দিয়েই সুন্দরভাবে বিয়ের মালা গাঁথা হবে। তো এই যে আজকে অনেকগুলো ফুল দিয়ে দিয়েছে, আমরা একসঙ্গে 4 জন বসে মালা গাঁথছি আজকে। তো এই যে বেশ খানিকটা দেরি হয়ে গেছে মালা গাঁথা শেষ করে আসতে। তো চলে এসেছি আবারও রান্নাঘরে, কারণ দুপুরে তো রান্না বান্না করতেই হবে, খাওয়া দাওয়াও করতে হবে। তো এই যে আজকে রান্না করছি একেবারেই সাদামাটা পেঁপে আলু দিয়ে, একেবারে পাতলা ঝোল। যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই এই যে একেবারে পাতলা করে ঝোল করে নিলাম পেঁপে আলু দিয়ে। আর এদিকে আমি একটু মোটা মোটা করে আলু ভাজি কেটে নিয়েছিলাম, সেটাই ভাজি করে নিচ্ছি। তো আলু ভাজি সাধারণত এরকম মোটা মোটা করেই করি বেশিরভাগ, কারণ ছেলে মেয়ে অনেক পছন্দ করে। তো এই যে রান্না করতে করতে একটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি। ব্লাউজটা আমি করে নিয়েছিলাম ভেলভেটের ব্লাউজ, একেবারে প্লেন, সামনে বোট গলা আর পিছনে যেহেতু পিঠটা বড় তাই 4টে ফিতে দিয়েছি আর 2টো করে ফুল দিয়েছি। ভেলভেটের ব্লাউজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। এই যে আলুটা ভাজি করে নিচ্ছি। তো একেবারে কিন্তু লাল লাল করে ভাজি করে নেব। আর এদিকে আমি ভাত রান্না করে নিয়েছি, 2টো আলু ভাতেও দিয়েছিলাম। তো ভর্তা বানিয়ে নিয়েছি। একটু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু গরম গরম আলু ভর্তা অনেক বেশি ভালো লাগে। যেহেতু তরকারিটা আজকে একদম সাদামাটা নিরামিষ, তো তাই ভাবলাম একটু আলু ভর্তা করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে বিকালে গাছের থেকে আম পেড়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে 3টে আম এভাবে কুড়ে নিচ্ছি, নিয়ে একটু লবণ দিয়ে একটু হালকা লঙ্কা দিয়ে মাখিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। সবাই মিলেই খেয়ে নিলাম। নেওয়ার পরে এই যে সন্ধ্যাবেলা পেঁয়াজু আর এই যে চপ এনেছে সন্ধ্যার একটু পর, ভালোই রাত হয়ে গেছে। তো এই যে পেঁয়াজু আর চিংড়ির চপ এনেছে, সেগুলোই একটু খাওয়া দাওয়া করে নেব। আর আমার ছেলে সব সময় এই পেঁয়াজু আর চপ থাকলে ও 2টো ভাত খেয়ে নেয়। এই যে অল্প 2টো ভাত নিয়েছে, আর সঙ্গে পেঁয়াজু আর আলুর চপ নিয়ে নিয়েছে, মানে চিংড়ির চপ। তো কে কে এরকমভাবে খেতে পছন্দ করো কমেন্ট